চলো স্টার্ট করি রিয়াক্ট রাউটিং। আচ্ছা, রিয়াক্ট রাউটিং স্টার্ট করছি তাহলে আজ থেকে। তো ফার্স্ট অফ অল এটা জানো যে রিয়াক্ট রাউটিং কেন ইউজ করবো। রিয়াক্টে কি হয়, আমরা কম্পোনেন্ট বানাই, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, সি, এটা সি। এবার এই মাল্টিপল কম্পোনেন্ট গুলোকে আমরা কি করি, পেজের ভেতরে ইউজ করি। যেমন এটা হলো হোম পেজ, আর এটা হলো তোমার ধরো অন্য একটা প্রোডাক্ট ডিটেলস পেজ, পেজ 2 অ্যান্ড দিস ইজ পেজ 1। এখানেও হয়তো এই কম্পোনেন্টটা ইউজ আছে। এবার এই যে দুটো ডিফারেন্ট পেজ বানালাম, এই দুটো লিঙ্কিং করানোর জন্য আমাদেরকে রিয়াক্টে বাইরে থেকে একটা প্যাকেজ ইনস্টল করতে হয়, যেটার নাম হচ্ছে রিয়াক্ট রাউটার। যে এই প্যাকেজটা রিয়াক্ট রাউটার আছে। আর একটা আছে তোমার ট্যানস্ট্যাক রাউটার, এটা নতুন এসেছে ট্যানস্ট্যাক রাউটার। ট্যানস্ট্যাক পিস নতুন এসেছে, হ্যাঁ নতুন এসেছে দেখলাম এখন। তো আমাদেরকে প্রথমে রিয়াক্ট রাউটারটা ইনস্টল করতে হবে। দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে রিয়াক্ট রাউটার আর রিয়াক্ট রাউটার ডম। তো চলো প্রথমে এটাকে ইনস্টল করি। ইনস্টল করবো কি করে, কমান্ড মারবে ইয়ার্ন অ্যাড রিয়াক্ট হাইফেন রাউটার ইনস্টল। আর একটা লাগবে রিয়াক্ট রাউটার ডম। আচ্ছা রিয়াক্ট রাউটার ডম নেই, রিয়াক্ট রাউটার ডম। আচ্ছা এটা নতুনটাতে দুটো কম্বাইন করে দিয়েছে, ওকে তাহলে রিয়াক্ট রাউটার দিয়ে হয়ে যাবে। তবু একবার ডকটা দেখে নিই এখানে কি কি ইনস্টল করতে বলছে। আচ্ছা এটা npm i রিয়াক্ট রাউটার, এটা ইনস্টল করলাম, ওকে। ইয়ান অ্যাড npm হলে npm i, pnpm হলে pnpm i। বানটা ইউজ করিনি, বানটা আমার জানা নেই। তিনটে ইউজ করেছি, ইয়ান, npm আর pnpm। এইটা ইনস্টল করলে এবার এখানে কি করতে হবে, তোমাকে সিম্পল রাউট বানাতে। তোমার কি হবে, একটা মেন রাউটার থাকে, একটা মেন ব্রাউজার রাউটার বলে থাকে, ব্রাউজার রাউটার। তো এখানে কি হয়, ব্রাউজার রাউটার থাকে। অ্যাপে যেমন আমাদের কি থাকে, রিয়াক্টে ইন্ডেক্স থাকে, তার ভেতরে অ্যাপ টিএসএক্স, তার ভেতরে আমরা মাল্টিপল কম্পোনেন্ট ইউজ করতাম। এত কম্পোনেন্ট 1, তারপরে ইউজ করতে কম্পোনেন্ট 2, এইভাবে আমরা ইউজ করতাম। এখানেও সেম কনসেপ্ট কিছুটা এক। তোমার একটা পেরেন্ট রাউটারের ব্যাপার হয়, যেটাকে বলা হয় ব্রাউজার রাউটার। এর ভেতরে আমাদের মাল্টিপল রাউটস থাকবে, রাউট 1 না, রাউট বলে একটা ট্যাগ হয় এখানে। ব্রাউজার রাউটার একটা ট্যাগ, H1 H2 এই টাইপের ট্যাগ। এটাও তোমাদের কাস্টম কম্পোনেন্টের ট্যাগ ব্রাউজার রাউটার। হ্যাঁ হ্যাঁ, ট্যাগটা বানাতে হবে না, এটা তোমার অলরেডি বানানো, ওই npm প্যাকেজ যেটা আমরা ইউজ করি রিয়াক্ট রাউটারে বানানো। এবার এটা দুটো ইন্ডিভিজুয়াল রাউট হলো, রাউট 1 রাউট। এবার সাব রাউটও হয়, মানে রাউট 3 এর আন্ডারে সাব রাউট, রাউট 4। সাব রাউট মানে এখানে রাউট 1 ধরো আমি করলাম লগ ইন, রাউট 1 লগ ইন হলো, রাউট 2 টা হলো আমার সাইন আপ। এই দুটো আলাদা আলাদা রাউট হলো। এবার চিলড্রেন রাউট কিভাবে হয়, এটা ধরো আমার ড্যাশবোর্ড বলে একটা রাউট আছে, এটা আমার পেরেন্ট রাউট। বা তোমাদের অ্যাপ্লিকেশন গুলোতে দেখবে স্ল্যাশ ড্যাশবোর্ড স্ল্যাশ হোম থাকে, ভেতরে আবার এরকম কন্টিনিউয়াস চলতে থাকে। তো ড্যাশবোর্ডের চাইল্ড রাউট কোনটা, এটা হোম। এবার যদি এখানে রাউট 5, এটা তোমার অ্যাপ্লিকেশন ওয়াইজ ভ্যারি করে। যেমন ইউটিউবে যদি যাই, এটা ওদের হোম, প্লেলিস্ট ফিড ডট প্লেলিস্ট এরকম হলো। প্লেলিস্টের ভেতরে ঢুকলে এটা তো ওয়াচে চলে গেল। চ্যানেল হলে বোঝা যায়, সাব রাউট অ্যামাজনে বোঝা যাবে ভালো। যেমন ধরো একটা ক্যাটাগরিতে গেলাম, মোবাইল, এই মোবাইল ফোন, এর আন্ডারে এতগুলো ক্যাটাগরি, এর ভেতরে এটাতে গেলাম, ওদের লিঙ্কটাই চেঞ্জ হবে। কিসে দেখায়, কিসে ছিল, ডিসকর্ডেও না, ডিসকর্ডেও দেখতে পাবে না, মানে হ্যাঁ রিয়াক্ট ডট ডেভ। এই যেমন লার্ন হলো, হ্যাঁ এই যে এটা ধরতে পারো, লার্ন একটা তোমার রাউট, মানে স্ল্যাশ ড্যাশবোর্ড যেটা। তারপর এটাতে ক্লিক করলে লার্ন স্ল্যাশ সামথিং চলে এলো, মানে ড্যাশবোর্ড স্ল্যাশ সামথিং, মাদার রাউট, তার ভেতরে এটা সাব রাউট। তারপর ইনস্টলেশন আছে, এইগুলো চেঞ্জ হচ্ছে। এবার এইটা যেমন আমরা বানাচ্ছিলাম এখন, তো আমরা মাল্টিপলে বানাবো। হোম স্ল্যাশ হোম একটা হবে, স্ল্যাশ অ্যাবাউট স্ল্যাশ সার্ভিস স্ল্যাশ কন্ট্যাক্ট। এবার প্রোডাক্টের লিস্টিং বা প্রোডাক্টের ডিটেলস এর জন্য আলাদা আলাদা বানাবো, প্রোডাক্ট স্ল্যাশ ডিটেলস, এইভাবে চলতে থাকবে। এটা ধরলাম স্ল্যাশ ড্যাশ বোর্ড প্লাস সামথিং। এবার এর ভেতরেও চাইল্ড আউট হতে পারে, এভাবে কন্টিনিউস চলতে থাকবে। জাস্ট ট্যাগের ভেতর ট্যাগ, এইভাবে নেস্টেড ট্যাগ করে ইউজ করতে হবে। তো চলো রাউট বানাই, ব্রাউজার রাউটারটা ইউজ করি। এটা ইউজ করবে কোথায়, এন্ট্রি পয়েন্টে। তোমরা ডট টিএসএক্স এও লিখতে পারো বা ইন্ডেক্সেও লিখতে পারো। আমরা সাধারণত লিখি অ্যাপ ডট টিএসএক্স এ ব্রাউজার রাউটিং গুলো। এবার অ্যাপ ডট টিএসএক্স এ যাবো। এবার অ্যাপ ডট টিএসএক্স দেখো আমাদের অলরেডি একটা কোড আছে, এই পুরোটাকে আমি কমেন্ট আউট করছি, মানে আইডি সরিয়ে কমেন্ট আউট করে দিলাম, ঠিক আছে। এবার প্রথমে কি ট্যাগ লাগবে, আমাদের লাগবে ব্রাউজার রাউটারটা হলো। এর ভেতরে কি লাগবে, ইন্ডিভিজুয়াল রাউটস, রাউট উইল গো হেয়ার। এবার কি ট্যাগ ইউজ করবো, এখানে দেখবে রাউটস বলে একটা ট্যাগ হয়, এই যে রাউট ট্যাগ। এবার এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, এখানে লাগে পাথ মানে হচ্ছে তোমার ইউআরএল, এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে যখনই স্ল্যাশ রাউটে গিয়ে পড়বে। এবার যদি এখানে হোম দেই, তখন হোমে এসে পড়বে। এবার পাথ দিলে, এবার এই পাথের জন্য তোমরা কোন এলিমেন্টটা ইউজ করবে সেটা দিতে হবে। সেটা কিভাবে দেবে, তার জন্য এলিমেন্ট বলে একটা প্রপস আছে, ওর ভেতরে এইভাবে তোমাকে এলিমেন্টটা দিতে হবে। এবার এখানে যদি ধরো আমি H1 দিলাম, এখানে লিখলাম দিস ইজ হোম। তো এখানে যে রাউট বানালাম, পাথ দিলাম স্ল্যাশ হোম, এবার স্ল্যাশ হোমে কোন এলিমেন্টটা দেখাবে,
যেটা আমরা এর ভেতরে দিয়েছি। এবার এখানে যাব, ইন্ডেক্সে কিছু দেখাচ্ছে না, কারণ আমরা স্ল্যাশ দিয়ে কিছু ওখানে সাপোর্ট দেইনি, যা আছে আমাদের স্ল্যাশ হোমে আছে। এবার দাও স্ল্যাশ হোম, এই রাউটার ইজ অনলি এভার চাইল্ড অফ রাউটস। ওকে, হ্যাঁ ইম্পোর্ট তো করছি, ব্রাউজার রাউটার ইম্পোর্ট করলাম, তারপর রাউটটা ইম্পোর্ট করলাম, রাউটসটা ইম্পোর্ট করলাম। ব্রাউজার রাউটারের মধ্যে তোমার মাল্টিপল রাউটস এর গ্রুপ গুলো থাকবে, এই যে ব্রাউজার রাউটার রাউটস, তার ভেতরে ইন্ডিভিজুয়াল রাউট গুলো। হ্যাঁ, এবার যে গ্রুপিং যেটা বলছিলাম, স্ল্যাশ হচ্ছে এইটা, তুমি স্ল্যাশ হোম এই পাথের জন্য এই এলিমেন্ট। হ্যাঁ, এবার এখানে অ্যাবাউট দিচ্ছি মানে স্ল্যাশ অ্যাবাউট, তারপর যে এলিমেন্টটা তুমি দেবে। এখানে আমি এটা এইচ ওয়ান একটা কম্পোনেন্ট দিচ্ছি এক্সাম্পল দেওয়ার জন্য, এখানে পরে কম্পোনেন্টটা ইম্পোর্ট করবো মানে দেখানোর জন্য আর কি করছি। দাও, আচ্ছা ব্রাউজার রাউটার, তার ভেতরে রাউটস আসবে। হ্যাঁ, এবার রাউটস এর ভেতরে ইন্ডিভিজুয়াল রাউট হবে, এটাকে ঢোকালাম এখানে, আর এটা হবে তোমার রাউট। ওকে, এবার আমি গেলাম হোমটা, অ্যাবাউট এসছে, হোমে এলো, দিস ইজ হোম। কোথায়? প্রথমে তোমার ব্রাউজার রাউটার, তার ভেতরে রাউট, পরে রাউট, এইভাবে এটাই ওদের সেটআপ। তুমি যদি ওদের ডকুমেন্টেশনে যাও, হ্যাঁ এদের সিম্পলি সেটআপ দেখাচ্ছে পরে আসছে। এটা তো এখন স্ট্যাটিক হচ্ছে। হ্যাঁ, ঠিক বলতে মানে এই পাথগুলো তো স্ট্যাটিক, স্ল্যাশ হোম স্ল্যাশ অ্যাবাউট এগুলো স্ট্যাটিক। ডাইনামিক যেগুলো হয় প্রোডাক্ট ডিটেলস তারপর সামথিং আইডি, এইগুলো হচ্ছে তোমাদের ডাইনামিক। হ্যাঁ, মানে প্রোডাক্ট ডিটেলস 1 2 3 4 এরকম তো চলতে থাকে, তো ওইটাকে মানে আইডি যেটা লাস্টে হচ্ছে ওইটা তোমার ডাইনামিক রাউট। স্ট্যাটিক রাউট কোনটা? স্ল্যাশ হোম, তারপরে সামথিং আর কিছু নেই। তোমাদের দুটো রাউট লাগবে, মানে তিন টাইপের রাউট লাগবে, স্ট্যাটিক রাউট, হোম, অ্যাবাউট এইগুলো। তারপরে হচ্ছে ডিটেলস মানে ডাইনামিক রাউটিং, তারপরে আছে প্রাইভেট রাউট। সে কিছু ডিফারেন্স বুঝবে না, তুমি যখন নর্মাল এতে ইউজ করলে এইচটিএমএল অ্যাঙ্কার ট্যাগ হয়, ওখানে কি দাও, এইচডিএফ এর মধ্যে দাও স্ল্যাশ হোম স্ল্যাশ অ্যাবাউট। এখানেও তো আমরা সেম ওটাই করি। ওইগুলো সেটআপ, ওইখানে সেটআপটা দেখো, প্রথমে ব্রাউজার রাউটার, তারপরে রাউট, তো তার ভেতরে মাল্টিপল রাউট গুলো আছে। এবার যদি ঠিক নিচে যাও, যেটা আমি বলছিলাম, এটা তোমার একটা রাউট, হোমের রাউট, এটা হচ্ছে তোমার অ্যাবাউট এর রাউট। এবার এইটা হচ্ছে ওদের গ্রুপিং, রাউটারের গ্রুপ মানে অথ লেআউট, করে তোমার লগ ইন, রেজিস্টার, তারপরে সাব রাউট, কনসার্ট ডট সিটি, কনসার্ট ডট ট্রেন্ডিং, এটা হচ্ছে তোমার সাব রাউট। যেটা এখানে বলছিলাম ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড হোম, ড্যাশবোর্ড সামথিং, ওটা হচ্ছে এই সেটআপটা। দেখে নাও ভালো করে। এইটা হচ্ছে অথ লেআউট বলতে এইটার মধ্যে, এই দুটোর মধ্যে এই লেআউটটা পড়ে যাবে। অথের যে লেআউটটা, মানে অথের লেআউট বলতে ধরো দুটো লগ ইন আর রেজিস্টার পেজ আছে, পরের কনসার্ট স্ল্যাশ, না ডাইনামিক হচ্ছে এখানে এটা, কনসার্ট স্ল্যাশ দিয়ে যে সিটি, এটা হচ্ছে তোমার ডাইনামিক পেজ। হ্যাঁ, দিস ওয়ান। হ্যাঁ, ইন্ডেক্স দিয়েছে মানে ওই স্ল্যাশ, এটা হচ্ছে ইন্ডেক্স। আমি যদি এখানে পাথ স্ল্যাশ দিই, তার মানে ওটা গিয়ে পড়বে, বা তার বদলে তুমি এখানে ইন্ডেক্স লিখতে পারো। হ্যাঁ, ওটা না দিলেও হবে, একই ব্যাপার, স্ল্যাশ দাও না দাও নিয়ে নেবে অটোমেটিক। আমরা নিজে থেকেই সেট আপ করছি। হোম হলো এটা, এবার একটা কপি করে করছি অ্যাবাউট, এটা ছেড়ে দিলাম, নর্মালি দেখাচ্ছি অ্যাবাউট, এটাতে হবে দিস ইজ অ্যাবাউট পেজ, আমাদের অ্যাবাউট, দিস ইজ অ্যাবাউট, তো অটোমেটিকলি ও দুটো নিয়ে নিল। এখানে সিনট্যাক্সটা ভালো করে দেখো, পাথের জন্য দিলাম স্ল্যাশ হোম, তারপরে অ্যাবাউটে কিন্তু আমি স্ল্যাশ দিইনি, ও অটোমেটিক নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমি দুভাবে দেখিয়ে রাখলাম, তুমি দিতেও পারো নাও দিতে পারো। হ্যাঁ, করতে পারি, একই ব্যাপার, তুমি এটা অন্য কোথাও লিখতে পারো। অ্যাপ ডট টিএসএক্স আমরা মেল রাউটিং গুলো রাখি, কনটেক্সটের র্যাপিং গুলো পরপর অ্যাপে থাকে, আর ইন্ডেক্স আমরা ইউজ করি না, তারপর ইন্ডেক্সে হ্যাঁ একই ব্যাপার। না, ন্যাবটা তোমার এই রাউটিং এর ভেতরে থাকে, আগে রাউটিং এর সেট আপ, তারপরে ন্যাব লেআউট সামথিং এগুলো আছে। এবার ওখানে যেটা করেছি, এবার ধরো এখানে আমি পেজেস গুলো বানাবো, দুটো পেজ বানাবো। আমাদের কি আছে, হোম পেজ আছে আর একটা প্রোডাক্ট ডিটেলস পেজ হবে। নাম্বারটা সেট আপ করা তো দেখাচ্ছে। পেজের জন্য আমি একটা পেজ ফোল্ডার বানাবো, যে পেজ গুলো ইউজ হবে পেজেস। এবার দুটো কম্পোনেন্ট আমাদের বানানো আছে, এবার এই কম্পোনেন্ট গুলো কিন্তু আমার পেজেস এর ভেতরে ইউজ হবে, এইভাবে বানানো পেজে মাল্টিপল কম্পোনেন্ট, হোম পেজ। হ্যাঁ, তো এই দুটোকে সেপারেট করার জন্য কম্পোনেন্ট আলাদা ফোল্ডার, পেজেস আলাদা ফোল্ডার। হ্যাঁ, এসপিএ, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, একটা মেইন একটাই স্ক্রিপ্ট ফাইল হয়, এবার ওর ভেতরে পার্টিশন করে সব ইউজ হয়। রতে কি হয়, অ্যাঙ্কার ট্যাগ করবে, ওটাতে ক্লিক করলে দেখবে পেজ রিলোড হলো, তারপর বাট সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে কখনো পেজ রিলোড হয় না। ঠিক আছে, এবার এখানে পেজেস বানালাম, দুটো পেজ বানাবো, একটা হচ্ছে আমাদের হোম পেজ, তো আমি লিখবো হোম ডট টিএসএক্স। আর হোমের মধ্যে কি থাকবে, অ্যাপের মধ্যে যে কম্পোনেন্ট গুলো ছিল ওটাই থাকবে, তো এইগুলো আমি কপি করে নেবো পুরো ডিরেক্ট, যেটা অ্যাপে ছিল ওটা কপি করা ছিল, কন্ট্রোল এ কপি, আর এখানে এই যত যা লিখেছি সব করবো কপি। এগুলো সব ইম্পোর্ট হবে এখান থেকে, ওরাও এখানে কিচ্ছু লাগবে না, সব ওরাইতেও লাগবে না, ওড়ালাম। এবার এখানে এক করে ইম্পোর্ট করো, ইউজ স্টেট, ইন্টারফেস, ইনস্ট্যান্স, পয়েন্ট, সাইড বার। এবার এই কম্পোনেন্টটা ইউজ করবে কি করে, রাউটিং এর ভেতরে অ্যাপ টিএসএক্স এ যাবে, এখানে যে লিখেছিলাম না H1 করে, এখানে তোমরা এইভাবে জাস্ট ইউজ করে দেবে। আর এটাকে পাথ হোম যদি প্লাস বলতে, নর্মাল লে তো ইন্ডেক্স, হ্যাঁ ওটার জন্য দরকার নেই, ওটার জন্য ইন্ডেক্স এটা লিখলেও হয়। এটা মানেই তোমার ওই পাথ স্ল্যাশ। এবার যাই, এটা তখন অ্যাবাউটে আছি, এবার এটা সরিয়ে দিলাম, পুরোটা তোমার চলে এলো এটাতে। এবার আরেকটা রাউট কি লাগবে আমাদের, প্রোডাক্টের ডিটেলস। সেটার জন্য কি, প্রোডাক্ট ডিটেলস কি হয়, আমরা একটা রাউট বানাবো স্ল্যাশ প্রোডাক্ট, এরপর তোমার এই আইডি লাগবে,
1 2 3, তো রাউটটা কি হচ্ছে প্রোডাক্ট তারপরে সামথিং একটা আছে, ঠিক আছে? তো এই রাউটের স্ট্রাকচারটা তোমরা কিভাবে বানাবে, প্রথমে তো এটা নিবে, কপি করবে প্রোডাক্ট, এরপরে কোলন দিয়ে আইডি, এটা হয়ে গেল একটা তোমার ডাইনামিক রাউট। এবার ব্রাউজারে কি করবে, এখানে গিয়ে রিফ্রেশ মারো, তখন দেখবে এটা চলে আসবে। এবার এখানে আমি শুধু প্রোডাক্ট লিখি, তখন দেখো কিছু পাবেন, কারণ আমরা স্ল্যাশ প্রোডাক্টের জন্য কোনো রাউট সেট আপ করিনি, আমরা সেট আপ করেছি প্রোডাক্ট স্ল্যাশ 1 2 বা সামথিং, প্রোডাক্ট স্ল্যাশ সামথিং এর জন্য। এবার এখানে গেলাম, এখানে এটার জন্য আমি এই কার্ড ডিটেলস যে কম্পোনেন্টটা বানিয়েছি ওটা ইউজ করবো, ঠিক আছে? তাই করলাম ইম্পোর্ট আইডি, ধরো দিলাম 2, এবার দেখো এটা চলে এসছে। এটা এইভাবে থাকবে, এটা হচ্ছে তোমার কি বলে প্যারামস বলা হয় এগুলোকে। এটা তো 2 থাকবে না, এটা আমি দেখানোর জন্য দিয়েছি, বাট এখানে যে আইডিটা থাকবে ওটা তোমার রাউটের ইউআরএল থেকে নিতে হবে, এটার জন্য একটা হুক আছে, ওটা এটা গেল। তো এবার এটা আমাদের প্রোডাক্ট ডিটেলস পেজ, এখানে আসবে কি করে, এখানে আমরা হোম থেকে আসবো। এবার লিঙ্কিংটা করবে কি করে, লিঙ্কিং আমরা নর্মাল এইচটিএমএল এ কি করতাম, অ্যাঙ্কারটা লিখতাম তারপরে এইচ রে, এখানেও সেম, এখানে একটা লিঙ্ক ট্যাগ হয় যেটা তোমার রিয়াক্ট রাউটার থেকে আসে। এবার যে প্রোডাক্টের যে কার্ড গুলো আছে, এখানে ধরো আমরা একটা অ্যাঙ্কার বানালাম, লিঙ্ক নেবে, লিঙ্কটা আসবে এটা থেকে, দেখো রিয়াক্ট রাউটার থেকে লিঙ্ক একটা ইম্পোর্ট করলাম। এবার এখানে আমি দিলাম গো টু ডিটেলস পেজ। এবার এখানে কি লাগবে, হ্যাঁ যেখানে যেখানে লিঙ্ক লাগবে সেখানে সেখানে তোমার এগুলো মানে এই পেজ থেকে অন্য পেজ যেতে হলে এই লিঙ্ক ট্যাগটা লাগবে। তুমি এটা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ইউজ করতে পারো, দুটো ডিফারেন্স দেখাচ্ছে। হ্যাঁ অ্যাঙ্কার ট্যাগ যদি ইউজ করো করলে তখন তোমাকে এইচ রেপ দিতে হবে, ঠিক আছে? HREF। এবার আমাদের রাউট স্ল্যাশ প্রোডাক্ট ইউজ, তারপর স্ল্যাশ এই ডাইনামিক আইডিটা কোথাও হবে, এখানে কার্ড থেকে পাবো, ঠিক আছে? এবার এখানে আইডিটা আমরা পাঠাচ্ছি না, বাইরে থেকে নিয়ে নিচ্ছি আইডিটা, আর সেম জিনিস এখানেও কপি পেস্ট হবে, ঠিক আছে? এবার আইডিটা কোথা থেকে আসবে, এই কার্ডটা যেখানে ইউজ করেছি ওখান থেকে বাইরে থেকে পাঠাবো আইডি। কার্ডটা ইউজ করেছি হোম ডট টিএসএক্স, এখানে এপিআই কলটা হচ্ছে, এখানে তুমি আইডি ইকুয়াল টু আইটেম ডট আইডিটা সেন্ড করে দিলাম। এবার ব্রাউজারে যাই, ব্রাউজারে হোম পেজে ফার্স্টে এটা কি আছে, এখানে হোভার করলে দেখো নিচে দেখতে পাচ্ছ প্রোডাক্ট স্ল্যাশ 1, এটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, এটাতে ক্লিক করো, পেজ রিলোড হলো। এবার এটা প্রোডাক্টস ছিল না কি ছিল, আমাদের রাউটিং কিভাবে সেট আপ করেছি, প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে, এটা প্রোডাক্টস করে দিই, প্রোডাক্ট ব্যাক করো, এটা ক্লিক করলে দেখো পেজটা রিলোড হওয়ার পর তারপর তোমার ওখানে গেল। এবার নিচে একটা লিঙ্ক ট্যাগ যদি ইউজ করি, দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু কিছু নেই, দেখো নিচে এটাতেও প্রোডাক্ট স্ল্যাশ 1 দেখাচ্ছে, এটাতেও 1 দেখাচ্ছে, এটাতেও প্রোডাক্ট স্ল্যাশ 2, এটাতেও প্রোডাক্ট স্ল্যাশ 2। এটা ক্লিক করলে লিঙ্ক ভুল দিলাম, হ্যাঁ এবার আবার ব্যাক করে গেলাম প্রোডাক্ট 3, এই আইডিটা আমার ডাইনামিক হয়ে গেল। এবার কম্পোনেন্টের ভেতরে এই আইডিটা কি করে, আমরা সবই থাকবে ইউআরএল যে আইডি থাকবে ওটার রেসপেক্ট এপিআই কল, এখন তো আমি বাইরে থেকে বাই ডিফল্ট ট্রু পাচ্ছি, এবার এটা এখান থেকে উড়িয়ে দিই, ঠিক আছে? এবার এই কম্পোনেন্টটাতে আমি গেলাম, এখন এই আগে কি করতাম, আইডিটা বাইরে থেকে পাঠাতাম, এখন লাগবে না, এটা সরিয়ে দিলাম, এটাও আমার লাগবে না, এটাও লাগবে না, রিয়াক্ট এফসি কিছু লাগবে না, সব সরিয়ে দিলাম। এবার তোমরা দেবে কনস ইউজ প্যারামস বলে একটা হুক আছে, ঠিক আছে? এবার এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে দিচ্ছি প্যারামস বলে। এবার প্যারামসটাকে আগে কনসোল করি, দেখি কি পাই, কনসোল ডট লগ প্যারামস। এবার কনসোলে যাও, ইনফোতে রিফ্রেশ, প্যারামসে কি পাচ্ছি, আইডি 3। এবার এই আইডিটা কিভাবে নিল, আমরা যেটা এখানে সেট আপ করেছি, এই যে এই আইডি তুমি এই নামেই সবসময় পাবে। এখানে যদি আমি XYZ লিখি, XYZ, তখন এটা তুমি XYZ ইকুয়াল টু 3 এইভাবে পাবে সবসময়, বুঝতে পারলে? ওখানে যেইভাবে রাউটিংটা সেট করবে এখানে প্যারামস এর মধ্যে ওই কিতে এই ভ্যালুটা পাবে। এবার ধরো এখানে আমি আইডি করে দিলাম, মানে এখানে আমি পাবো প্যারামস ডট আইডি, আর এটাকে ইউজ করবো এখানে। হ্যাঁ কারণ প্যারামস ডট আইডি ওটা আনডিফাইন্ড আসতে পারে বা স্ট্রিং আসতে পারে, কিন্তু এখানে চাই আমার নাম্বার, তো এটাকে তুমি নাম্বারে কনভার্ট করে নিতে পারো। এবার এটাকে করলাম রিফ্রেশ। আরেকটা জিনিস লাগবে যে নিচে এই যে আইডি, এখানেও তোমার এটা পড়বে প্যারামস ডট আইডি, এটা প্রোডাক্ট 3 এর জন্য। ব্যাক করলাম প্রোডাক্ট 1, আবার ব্যাক করলাম প্রোডাক্ট 3, ওই প্রোডাক্ট 7। এবার কি আমাদের লেআউট তো সবার সেম থাকবে, মানে ওই যে সাইড বার যে ন্যাপ বার ওটা তো আমার এখানেও চাই। এটার জন্য কি করতে পারো, হয় তোমার প্রতিটা কম্পোনেন্ট ওই এটাতে র্যাপ করতে হবে, এসব না করে আমরা সিম্পল এখানেও আমরা লেআউটটা ডিফাইন করতে পারি, এই যে যেটা এখানে ওরা করেছে অথ লেআউট সামথিং এইভাবে করে। এবার যদি আমি এই সিনট্যাক্সটাই করি, ধরো এটাকে কপি করলাম, এটাকে এবার আমরা আমাদের মতো সাজাবো। এলিমেন্ট, এটা যেমন অথ লেআউট বানিয়েছে, আমরাও একটা লেআউট বানিয়ে যেখানে হেডার আর সাইড বারটা এই হিসেবে থাকবে। লেআউটের জন্য কি করি, আমরা লেআউট বলে একটা আলাদা ফোল্ডার বানাই, ঠিক আছে? লেআউট বলে একটা ফোল্ডার বানালাম, এখানে দিলাম হচ্ছে রুট লেআউট ডট টিএসএক্স আর এফসি করলাম। রুট লেআউটে কি থাকবে, হেডার আর সাইড বার যেটা ছিল সেটার জন্য কি করব, আমরা ওইগুলো কোথায় রেখেছি, এখানে রেখেছি। এই পুরোটাকে করছি কপি, পুরো কম্পোনেন্টটাকে করছি কপি, ঠিক আছে? আর এখানে গিয়ে করব পেস্ট, এটাকে সরিয়ে দাও, এটাকে চেঞ্জ করলাম। বা লেআউটে আমাদের এত কিছু লাগে, এগুলো সরালাম, হেডার লাগবে, সাইড বার লাগবে, আর এই জায়গাটায় আমাদের কম্পোনেন্ট পড়বে, মানে যা কিছু হবে এর ভেতরে হবে, ঠিক আছে? আর এইগুলো সবকে সরিয়ে দিলাম। এবার যদি লেআউটটাকে আমরা ওখানে ইউজ করি, এখানে গেলাম, ইউজ করলাম অ্যাজ এ রুট লেআউট, কপি রাউট এলিমেন্ট রুট লেআউট, এখানে এটা কি ভুল নিলাম, রাউট রাউট রাউট, ঠিক আছে তো? ওকে, এবার এই দুটো এখানে পেস্ট,
এবার চলো ব্রাউজারে যাই, আউটপুটটা দেখি কি এসছে। অ্যাকচুয়ালি এটা রাউটস এর ভেতরে নেই, অনলি রাউট করেছি, রাউটস এর ভেতরে পুরোটা ঢুকবে। এলো, এবার স্ল্যাশ প্রোডাক্টস এর ভেতরেও যদি যাই দেখি কোনো এরর পাচ্ছি কিনা। কোনো এরর নেই, ওকে। তোমার শো করছে না কেন? পাথ দিলাম, ইন্ডেক্স, ওকে। এখানে ইউজ করতে হবে আউটলেট, তাহলে আমাকে সেট আপটা দেখতে হবে। এলিমেন্ট, রুট লেআউট, ইন্ডেক্স, এলিমেন্ট, পাথ, প্রোডাক্ট, চলে যাবে। এখানে পাথ দিতে হবে, পাথ ধরে দিলাম প্রোডাক্ট এলো। তারপরে ডিটেলস থ্রিতে কিছু আসছে না কেন? কিছু ঝাড় হলে এটাও পেয়ে যাবে। ও, এইচআরএফটা করেছি এই কার্ডের মধ্যে, এটা বন্ধ করতে হবে। আর হোমের মধ্যে এই লেআউট গুলো সব না, এখানে শুধু আমরা কার্ডের লেআউট রাখবো, ঠিক আছে এইভাবে। বাকি যে হেডার আর সাইড বার, যেটা আমাদের কমন লেআউট, ওইটা আমরা এখানে রুট লেআউটে সরিয়ে নিই। আর তুমি হোমে যাও, হোমে প্রোডাক্ট হিসেবে লিখলাম, তো নিয়ে নিয়েছি এখানে। এটা কিভাবে নিল? এখানে যদি অ্যাপ ডট টিএসএক্স এ যাই, প্রোডাক্টের জন্য আমার রুট লেআউট এটা, তো আগে রুট লেআউটটা পেন্ট হবে, ওকে। হেডার আর সাইড বার দুটো পেন্ট হলো, এবার রুট লেআউটের ভেতরে যাই। এখানে কি আছে? হেডার, সাইড বার, আর এই যে আউটলেট করেছি, আউটলেট মানে এই সাব রাউট গুলো, মানে রাউটের ভেতরে এই যে এইটা, এই যে হোমটা দিলাম, এটা ওখানে আউটলেটের বদলে গিয়ে রিপ্লেস হয়ে যাবে, আর কার্ড ডিটেলস সব রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, এটা এইভাবে নিচ্ছে না, কারণ এইভাবে দিতে হবে, কারণ এটা প্রোডাক্টস এর ভেতরে আছে, স্ল্যাশ লাগবে। এটা দিয়ে সেট আপ করলাম, রিপ্লেস প্রোডাক্ট, না প্রোডাক্টস কি লিখেছি, প্রোডাক্ট। কোনো এরর দিয়েছে? অ্যাবসলিউট রাউট পাথ ডট আইডি নেস্টেড আন্ডার পাথ প্রোডাক্টস ইজ নট ভ্যালিড, এভাবে দেওয়া যাবে না, লাগবে না। এবার ঠিক আছে, এবার ডিটেলস পেয়ে যাবো। এবার দেখো এই লেআউটটা কিন্তু অটোমেটিক নিয়ে, এখানে কিন্তু আগে কি করতাম, হোমের ভেতরেও আমরা সাইড বার, ন্যাপ বার এটা সেট আপ করেছিলাম। এবারে এখানে তোমরা এইচওসির মানে যে কনসেপ্টটা হয়, সেই কনসেপ্টটা বুঝতে পারবে কিভাবে। এই যে রুট লেআউট, এটা হচ্ছে একটা এইচওসি। রুট লেআউটে যাও, এখানে তোমার এইচওসি এর মধ্যে কি আছে? হেডার আছে, সাইড বার আছে। এই আউটলেট পার্টটা তোমার বাইরে থেকে আসছে, এটা হচ্ছে আমার হাইডারের কম্পোনেন্ট। এবার আমি যখন এই পেজে যাচ্ছি, প্রোডাক্ট ডিটেলস পেজ, তখনও এটা আছে। প্রোডাক্ট পেজে যখন যাচ্ছি তখন এটা, তো তোমাকে বারবার এটা লিখতে হচ্ছে। তুমি এই কম্পোনেন্টটা দিয়ে র্যাপ করে দিলে, তো ওর ভেতরে যত চাইল্ড কম্পোনেন্ট ইউজ করবে সবসময় এই লেআউটটা তুমি পেতে থাকবে। আউটলেটটা তোমার রিয়েক্ট রাউটার থেকে এসে, এবার এখানে যদি আউটলেট নাও ইউজ করতে, ধরো আমি আউটলেটটা সরিয়ে দিলাম, হয়ে গেল, এটা সরিয়ে দিলাম, তখন তোমরা সবসময় এইটাই দেখতে পাবে, প্রোডাক্ট হোক বা প্রোডাক্ট ডিটেলস পেজ হোক, এটাই দেখতে পাবে। এখানে আউটলেট দিলাম, এবার তোমরা চাইল্ড যত রাউট হবে সেগুলো দেখতে পাবে। তো এইভাবে রাউটিংটা আমরা সেট আপ করে নিলাম, প্রোডাক্টস পেজ, প্রোডাক্ট ডিটেলস পেজ। এবার এখানে যদি একটা ব্যাক বাটন দিতে চাও, ধরো আমি এখানে একটা ব্যাক বাটন, কার্ডের ডিটেলস এর ভেতর এখানে বাটন গো ব্যাক, আর গো ব্যাকে কি লিখবে? এতে আরেকটা হুক আছে, ইউজ ন্যাভিগেট বল, কনস ইউজ ন্যাভিগেট, ঠিক আছে না? এটা হুক, এটা যেমন একটা হুক, ইউজ প্যারামস, এটা কি করে? উপরে ইউআরএল যে প্যারামস গুলো আছে ওটা তোমাকে সবসময় রিটার্ন করবে। ন্যাভিগেটটা কখন ইউজ হয়? ন্যাভিগেটটাকে কনসোল করে দেখি কি পাচ্ছি, মানে আগে যে রাউটটা থাকবে তাতে সব, তুমি ধরো প্রোডাক্ট ডিটেলস থেকে তারপরে অ্যাবাউটে গেলে, হ্যাঁ, যেখানে যেখানে গো ব্যাক থাকবে সেখানে ইউজ করবে। নিচে বলতে, হ্যাঁ, এখানে ধরো ব্যাক বাটন থাকে, বেশিরভাগ লেআউটে দেখবে উপরেই থাকে না করা। আর তুমি যেটা বলছো যে ব্রাউজারে করবে, এটা যদি আমি ফুল স্ক্রিন করে দিই, ব্রাউজারে করি, এবার কি করে যাবে তাহলে? এবার ন্যাভিগেট, এটা তোমার একটা ফাংশন, ঠিক আছে। প্যারামস তোমাকে অবজেক্ট রিটার্ন করে, ন্যাভিগেটটা তোমাকে ফাংশন রিটার্ন করছে। আর তুমি এখানে কি দেবে? তুমি এখানে অন ক্লিক লাগাবে না, তার ভেতরে তুমি দেবে ন্যাভিগেট ডট -1 আগের রাউটে। এবার এটা গো ব্যাক, আগেরটাতে চলে এলাম। এবার প্যারামস কিন্তু তোমাকে অবজেক্ট রিটার্ন করে, কিন্তু সেম ইউজ ন্যাভিগেট তোমাকে ফাংশন রিটার্ন করছে, ডিটেল।